ইসলামের ধ্বংস চায়, তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহ তার দ্বীনকে, দ্বীনের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও এটা কাফেররা অপছন্দ করে। সুবহানাল্লাহ। এবং তিনি আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, সত্য ধর্ম দিয়ে, দ্বীনে হক দিয়ে, যাতে করে মানব রচিত যত ধর্ম আছে, মতবাদ আছে, সব কিছুর কবর রচনা করে এগুলোর উপর আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করতে পারেন, যদিও এটা মুশরিকদের কাছে খুব অসহনীয়। তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে। ইসলামের বিজয়, অগ্রগতি, অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে, ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে। আওয়াজ করে বলেন তো, কাফিররা, ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দ্বীনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে? বলেন, কোশ্চিনকালে পারবে না। তারা নানা ষড়যন্ত্র করে, তারা নানা ধরনের চক্রান্ত করে, কুটো কৌশল করে, আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে, আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে, নানা ধরনের ষড়যন্ত্রের ছক এঁকে আমাদের নওজওয়ানদেরকে শহীদ করে, গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের বিজয়কে ঠেকায় ফেলবে। আসলে কি পারবে? আল্লাহ বলেন, আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো। আল্লাহু আকবার। এটাকে কেউ ঠেকাতে পারবে না। তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক, যে ইসলামের বিজয় এটা অবশ্যম্ভাবী, অ্যাবসলিউটলি অ্যাবসলিউট, এটা হবেই। এটাকে কেউ ঠেকাতে পারবে না। ওয়াদাটা কার বলেন তো? সবাই একটু আওয়াজ করে বলুন, ওয়াদা কার? এটা আল্লাহর ওয়াদা, যে আল্লাহ তাআলা তার জমিনে তার দ্বীনকে তিনি বিজয়ী করবেন, ডমিনেট করবেন, পাওয়ারফুল করবেন। পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে, অগ্রযাত্রাকে আটকাতে পারবে না। ইসলামের বিজয় সুনিশ্চিত। ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া। আই রিপিট, আমি আবারও বলছি, ইসলামের বিজয় হবেই হবে, আপনাকে সহ বা আপনাকে ছাড়া, আমাকে সহ বা আমাকে ছাড়া, বিজয় হবে। আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি, এটা আমার জন্য লাভ। কি বলেন? এই বিজয়ের পার্ট যদি আমি হতে পারি, এই ভিক্টরির একটা পার্ট যদি, অংশ যদি হতে পারি, এটা আমার জন্য ব্লেসিংস, আমার সৌভাগ্য। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না? হতে চাই না সবাই? আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে আল্লাহর ওয়াদা, ইসলামের বিজয় হবেই হবে, সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না। ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া, আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া, বিজয় হবে। তবে আমরা যদি লেগে থাকতে পারি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এবং আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস তিনি বলেন, লা ইয়াবলুগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়া লা ইয়াতরুকুল্লাহু বাইতা ওয়াবার ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাযা দ্বীন। এই দ্বীন ইসলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী। যেখানে দিন হয়, রাত হয়, দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে, সেখানে কালেমার বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যে এই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না, এটা হোক মরুভূমি, হোক জঙ্গল, হতে পারে পাহাড়, হতে পারে কোনো আদিবাসী নৃগোষ্ঠী থাকে, পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না, পৌঁছে যাবে। সহিহ মুসলিমের আরেক বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা সুবিয়া লি মিনহা। তিনি বলেন, আল্লাহ তাআলা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকু দেখেছি, আর আমি যতদূর দেখেছি ঠিক ততদূর কালেমার বাণী পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সমহান বাণীকে পৌঁছে দিবে কে? আল্লাহ। আল্লাহ পৌঁছে দিবে, আল্লাহর ওয়াদা আর নবী আলাইহিস সালামের ভবিষ্যৎবাণী। তো ইসলামের এই বিজয়ের অংশী যেন আমরা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত কনস্পাইরেসি,
এত অত্যাচার, অপারেশন, এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন রাইট নাও। পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম, সবচাইতে। আপনি দেখেন, জরিপ চালিয়ে একটু খোঁজ খবর নিয়ে দেখেন, সারা ওয়ার্ল্ডে দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন হচ্ছে ইসলাম। সবচাইতে বাড়ন্ত, যে ধর্মের ভেতরে মানুষ পানির মতো প্রবেশ করছে, সেই ধর্মটার নাম কি? ইসলাম। মানুষ প্রবেশ করছে পানির মতো। আপনি পশ্চিমা বিশ্বে দেখেন, প্রতি জুমাবারে অনেক অমুসলিম, নন মুসলিম, ইহুদি, খ্রিস্টান, এইথিস্ট, সংশয়বাদী, অ্যান্টাগনিস্ট, তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবারে, নারী পুরুষ নির্বিশেষে, আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা তো মসজিদের খবর। রাস্তাঘাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়ীরা রাস্তার মধ্যে দাওয়াতি কাজ করার, এটাকে স্ট্রিট দাওয়াত। এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে, কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে। আর ওরা খুব ফ্রেন্ডলি, মানুষের সাথে মেশে কথা বলে, ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায়। তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি, তোমার বাবার ধর্ম কি, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার ভাবনা কি, তোমার দাদা কোথায় গেল, তোমার বাবা কোথায়, তো চলে গেছে, তুমিও কোথায় যাবা। এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে, তাদেরকে যখন ভাবাতে ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে, তারা যখন কনভিন্সড হয়, অনেক খ্রিস্টিয়ান, অনেক জুইশ, অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে, স্ট্রিট দাওয়াতে, ওইখানেই ঘোষণা দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্সড হয়ে মুসলমান হয়ে যায়। ওয়ার্ল্ডস ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন। গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিচ্ছে, গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে। কেউ এর অগ্রগতিকে থামায় রাখতে পারবে না, অসম্ভব। তার কোশ্চেন হচ্ছে, এত ধর্ম থাকতে, এত ডক্ট্রিন থাকতে, মতভেদ থাকতে, ইসলামের গ্রোথ এত বেশি কেন? গোটা বিশ্বতে দেখি মুসলমানরা মার খায়, ফিলিস্তিনে মার খাচ্ছে, আরাকানে মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে, সব জায়গায় আমরা অপ্রেসড। তারপরেও মানুষের এত অ্যাট্রাকশন কেন ইসলামের প্রতি? ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল। ইসলামোফোব যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড, ইসলামের ব্যাপারে একটা ভীতি যেভাবে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল, কি বলে? কিন্তু তার বিপরীতে পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে, লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে। এর কারণটা কি? আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করবো, যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না, সেই নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বাণীর নিচে আশ্রয় নিচ্ছে। এর কারণটা, এই কারণগুলো আজকে আমরা করবো। যে সমস্ত কারণে ইসলামের এই জয় জয়কার, যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পড়া, এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো। এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে, আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা, এক নম্বর কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ, এটা হচ্ছে ভেরি ন্যাচারাল। আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন। এটা খুবই স্বভাবজাত, খুবই স্বভাবজাত, রুচিসম্মত, আগে পরিবেশ সম্মত, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, স্বভাবজাত। এটা মানতে, শুনতে, বুঝতে খুব সহজ। এটা আমাদের জীবনের সাথে খুব যায়। আরবিতে এটাকে বলে দীনুল ফিতরা। কি বলে? দীনুল ফিতরা, এটা ফিতরাতের ধর্ম। এই ধর্মের উপরই মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয়, এটা তার কাছে এলিয়েন মনে হয় না, বরং বেশ আপন মনে হয়। এর কারণ হচ্ছে, রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম। সাইয়েদনা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসবো, তাদের রূহগুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেনেন্ট করেছিলেন, চুক্তি। তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসেছিলাম, আমরা বলেছিলাম ক্বালু আলা শাহিদনা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি, ইসলামকে চিনে এসেছি রুহের জগতে। ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোনো অমুসলিমের সামনে
ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে, ইসলামকে বড্ড আপন আপন লাগে, কারণ ইসলাম তার কাছে নতুন না, সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে। রুহের জগতে সে ইসলামকে চিনে এসেছে, ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতে ছিল। ফলে দুনিয়াতে যখন চমৎকার ভাবে কারোর সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয়, ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না, এলিয়েন মনে হয় না, বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলাম। ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে। তাহলে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর প্রকৃতির অনুসরণ করা। আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আল্লাহর সৃষ্টি কাঠামোতে কোনো পরিবর্তন নেই। তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায়। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। মানে সব মানুষ ইসলামের উপর জন্মায়, পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায়, কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম। আওয়াজ করে বলেন তো, আসল ধর্ম কি? ইসলাম। আসল ধর্ম ইসলাম। সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করেছে। এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে। এই পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, যা কিছু আমাদের সাথে খাপ খায়, সুইট করে, সহজে সুইটেবল হয়, এটাই ফিতরাত। এটাই কি? ফিতরাত। তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে, ইসলামের উপর জন্মেছে। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা পেয়ালা দেওয়া হয়েছে। তিনি বললেন উতি চুবি ইনাআইন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম দুইটা বাটি দিল বা পেয়ালা দিল। ফি আহাদিহিমা লাবান ওয়া ফিল আখারি খামর। এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ। আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি। আমাকে যখন দেয়া হলো ফা আখাযতুল লাবান, আমি দুধের বাটি নিলাম। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন আসাবতাল ফিতরা, আপনি ফিতরাতটাই নিয়েছেন, মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন, যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, এটা ফিতরাতি ধর্ম, এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না, এটাই আমাদের ধর্ম। এজন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দর হয়, এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না, খুবই স্বাভাবিক মনে হয়, ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে। এটা হচ্ছে ফিতরাতি ধর্ম। এই কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ ইসলাম মানা, ইসলাম বোঝা, ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ। এটা স্বভাবজাত ধর্ম, তার এটা ভেরি ন্যাচারাল, প্রাকৃতিক, রুচিসম্মত, স্বভাবসম্মত। এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয়। এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন? জি। দ্বীনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন।